শুভেচ্ছা অভিনন্দন। আমি ফিজিওথেরাপি চিকিৎসক জয় কুমার শীল। আজকে আমি হাড় ভাঙ্গা চিকিৎসায় ফিজিওথেরাপির প্রয়োজনীয়তা আলোচনা করব। হাড় ভেঙে গেলে ভাঙ্গা অংশদ্বয় কাছাকাছি রেখে স্বাভাবিক হাড়ের আদলে মুভমেন্ট বন্ধ করে দিলে হাড় ভাঙ্গা হাড়ের প্রাকৃতিক প্রক্রিয়ায় জোড়া লেগে থাকে। হাড় ভাঙ্গায় মূলত প্লাস্টার এবং অপারেশন করা হয়ে থাকে। প্লাস্টার করে রাখলে ভাঙা অংশগুলোর আশেপাশে যে ভালো জয়েন্টগুলো থাকে সেগুলো যেন শক্ত না হয়ে যায়, মাংসপেশি যেন শুকিয়ে না যায়, রক্ত চলাচল যেন স্বাভাবিক থাকে এবং শ্বাসকষ্ট বা ডিভিটি জনিত কোনো কারণ না আসে, সেগুলো প্রতিরোধে ফিজিওথেরাপি চিকিৎসাই গুরুত্বপূর্ণ। যদি অপারেশনের প্রয়োজন হয়, অপারেশনের আগে বিশেষ ফিজিওথেরাপি প্রোটোকল রয়েছে, যে ফিজিওথেরাপির মাধ্যমে রোগীর ফিটনেস ঠিক করা হয়, রোগী যেন অপারেশনের পরে দ্রুত সুস্থ হতে থাকে এবং হাড় তাড়াতাড়ি জোড়া লেগে যায়। এগুলো শুধুমাত্র ফিজিওথেরাপিতেই সম্ভব। অপারেশনের টেবিল থেকে পোস্ট অপারেটিভ ডিপার্টমেন্টে যাওয়ার পরেই রোগীর ফিজিওথেরাপি শুরু করতে হয়। রোগীর ফিজিওথেরাপির মাধ্যমে যেন অপারেশনের জায়গা থেকে ইনফেকশন না হয়, দ্রুত হিলিং হয়ে যায়, মাংসপেশি শুকিয়ে না যায়, ভালো জয়েন্টগুলো যেন শক্ত না হয়ে যায়, সে বিষয়ে বিশেষ ট্রিটমেন্ট দেওয়া হয়। প্লাস্টার খুলে ফেললে অথবা অপারেশনের ঘা শুকিয়ে গেলে রোগীকে বিশেষ রিহ্যাবিলিটেশন প্রক্রিয়ার মাধ্যমে স্বাভাবিক কার্যক্রমে সক্ষম করে তুলতে হয় ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে। এপিপিআরসিতে আমরা সঠিক ট্রিটমেন্ট প্রোটোকলের মাধ্যমে সুনির্দিষ্ট প্রেসক্রিপশন দিয়ে হাড় ভাঙ্গার রোগীদের প্রত্যেকটা ধাপে ধাপে চিকিৎসা প্রোভাইড করে থাকি। ধন্যবাদ।